গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানির প্রবাহ বেড়ে গেছে। এতে তিস্তা নদীর উভয় তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হঠাৎ উজানের ঢল মোকাবেলায় এবং ডালিয়া ব্যারেজ রক্ষার্থে ব্যারেজের 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। এদিকে তিস্তা নদীর বাম তীরে লালমনিরহাটের 5টি উপজেলার নদীর তীরবর্তী অঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে চরাঞ্চলের ছোট্ট ছোট রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। যোগাযোগের মাধ্যম হয়েছে নৌকার ভেলা। পানি আরও বাড়লে বড় ধরনের বন্যার আশঙ্কা করছে নদী পাড়ের মানুষ। উজানে ভারতের প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজানের ঢল বাড়ার শঙ্কা করছে স্থানীয়রা। মনে করেন যে মেসেজ না দিয়ে পানি ছাড়ে, আমার মনে করেন কৃষকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাদাম ভুট্টা চরের মধ্যে এগুলো শুকা দেওয়া ছিল বা ওগুলো মনে করেন রাত্রিবেলা পালা করে রাখা হয়েছে। হঠাৎ রাত 11টার সময় পানি চলে আসছে। এগুলো কীভাবে টানে কৃষক সম্পূর্ণ ভাসে গেছে। ভারত তো মেসেজ না দিয়ে আমাদের ক্ষতির মুখে সবসময় ফেলায় পানি ছাড়ে, কোনো মেসেজ দেয় না। আর যখন পানির দরকার তখন আমাদের পানি দেয় না। ভারত তিস্তার পানি বাড়তেছে, গতকালকে সন্ধ্যা থেকে পানি বাড়তেছে, দুপুর 12টা পর্যন্ত বাড়ছে। বাড়ার পরে ফেরা কমার পর মনে করেন যে প্রায় যে কিছুক্ষণ আগে থেকে মনে করেন যে আধা ঘন্টা আগে থেকে পানি বাইরে ধরছে। পানি বাড়বেই এখন আর কি, কটা পর্যন্ত বাড়বে তার ঠিক নাই। মনে করেন বাড়িঘর ভেঙে যেতেছে, মানে ভুট্টা খাত ভেঙে যেতেছে, বাদাম খাত ভেঙে যেতেছে। ভুট্টা খাতের মধ্যে পানি, ভুট্টা তুলতেই পারে না, সে খাত ভেঙে যেতেছে। ইতিমধ্যে জেলায় প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব পরিবার গবাদি পশু পাখি আর শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। চারপাশে অথই পানি থাকায় টয়লেটের ব্যবস্থা নিয়েও বিপাকে তারা। বিশেষ করে নারীরা সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন বন্যার সময়। এসব অঞ্চলের সবজি সহ নানান ফসলের ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।